বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হলেও দেশে এখনও দাম বাড়ানো হয়নি। রাজধানীর সিডাপে অনুষ্ঠিত এক সেমিনারে এসব কথা বলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম রনি। জানান, ভোক্তাদের অতিরিক্ত মজুতের প্রবণতায় বাড়ছে সংকট। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। দেশে প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহারকারী ৩৫% এবং তামাকজনিত আর্থিক ক্ষতি বছরে ৮৭,০০০ কোটি টাকা। এমন প্রেক্ষাপটে রাজধানীর সিডাপে আয়োজন করা হয় নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন বিষয়ক সেমিনার। বক্তারা বলেন, প্রতি বছর তামাকজনিত কারণে মারা যান প্রায় ২ লাখ মানুষ। এই অবস্থায় বিশেষজ্ঞরা পরামর্শ দেন তামাক নিয়ন্ত্রণে আইন প্রয়োগে কঠোর হওয়ার। এত ইয়াং বয়সে কেন হার্ট অ্যাটাক হবে? এটা কারণ থেকে দেখা যায় অধিকাংশ রোগী হচ্ছে খুব কম বয়স থেকেই হয় সিগারেট বা অন্যান্য তামাকজাত দ্রব্যে আক্রান্ত। তো আমরা যেটা মনে করি, এই ধরনের হৃদরোগ বা অপরিণত মৃত্যু বা ক্যান্সার করতে হলে আইনি সহায়তার মাধ্যমে ধীরে ধীরে আমাদের এখানে তামাক কমিয়ে আনতে হবে। এদিকে দীর্ঘদিন ধরে চলে আসা জ্বালানি সংকট নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো তা সমন্বয় করা হয়নি। সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ না পড়ে। বাংলাদেশের দাম বাড়েনি এখনো। ফুয়েলের দাম আমি বলি না কোনো গভর্নমেন্ট ছিল, যে কোনো গভর্নমেন্ট আসলে ফুয়েলের দাম না বাড়ানোর কোনো রাস্তা ছিল না। দেশের শুধু ফুয়েলের জন্য। জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরকারের প্রচেষ্টার পাশাপাশি তামাক নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বাংলাদেশ সরকারে বাংলাদেশে তামাক আমরা নিয়ন্ত্রণ করতে চাই। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।